মালয়েশিয়া এবং চীনে তিনি যাচ্ছেন, এটা নিয়ে প্রত্যাশার জায়গা আছে, আমরা প্রত্যাশার জায়গা নিয়ে কথা বলুন। সেই সঙ্গে এক ধরনের রাজনীতির মাঠে একটা আলোচনা আছে যে তিনি প্রথম সফর হিসাবে কেন মালয়েশিয়া এবং চীনকেই বেছেন। প্রথম বক্তব্য হলো যে বাংলাদেশ একটা আপনার ফ্রি অ্যান্ড সবরেইন কান্ট্রি, স্বাধীন এবং সার্বভৌম দেশ। সে তার প্রথম সফরটা বা যে কোনো সফরটা কোথায় করবে তার একান্ত নিজস্ব চিন্তা এবং চেতনার ব্যাপার। এবং আমাদের দল বিএনপি, এই বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনিও যখন ক্ষমতায় এসেছিলেন, ডিফ্যাক্টো ক্ষমতায় যখন এসেছিলেন, তখন তিনি প্রথম সফর করেছিলেন চীনে, এবং যখন প্রেসিডেন্ট হলেন তখন মিশরে করেছিলেন। তারপরে আপনার পৃথিবীতে দেখবেন যে এখন যে আপনার যে কোল্ড ওয়ার, আগে ছিল রাশিয়া ভার্সেস আমেরিকা, এখন দেখা যাচ্ছে যে আমেরিকা চায়না, এবং সেই কোল্ড ওয়ারটা কিন্তু অনেকটা প্রশমিত হয়েছে এবার ট্রাম্পের মে মাসে যখন চায়না সফর করলো। সেই আগের সেই বৈরতা এখন আর চীন আর আমেরিকার মধ্যে অনেকটা দৃশ্যমান নয়। অনেক আমরা আলোচনা করতেই পারি যে যেহেতু ট্যারিফ ওয়ার চলছে, সেখানে কেন আপনি বলছেন টেনশন নেই। আমি মনে করি যে এই ট্রাম্পের সফরের মাধ্যমে সেই টেনশনটা কমে গিয়েছে। এখন আমাদের প্রধান সমস্যাটা কি? আমাদের সমস্যাটা আমাদের ইকোনমিক্সটাকে রিফর্ম করতে হবে, রিভাইভ করতে হবে এবং ভাইব্রেন্ট করতে হবে। আমাদের বিনিয়োগ বাড়াতে হবে আমাদের দেশে। আপনি দেখেছেন বাংলাদেশে অনেক চীনা কোম্পানি কাজ করে, এবং বাংলাদেশে আপনার চীনা কাঁচামাল, চীনা এক্সপার্টিস, চীনা টেকনোলজি, চীনের আপনার এক্সপোর্ট জোন আমরা করছি। এবং এবং আমাদের চীনের কিন্তু একটা রাজনৈতিক নিরপেক্ষ চরিত্র আছে। চীন সাধারণত ইকোনমিক পলিসি নিয়ে এগিয়ে যায়। সে বিনিয়োগ, তারপরে কর্মসংস্থান, ইনফ্রাস্ট্রাকচার আপনার ডেভেলপ, এইসব বিষয়ে বিভিন্ন দেশে কাজ করে। তা এবং চীনের সাথে আমাদের একটা বাণিজ্য ঘাটতিও কিন্তু আছে, প্রায় $22 বিলিয়ন মতো হবে। আবার চীন থেকে অনেক পণ্য আমাদের দেশ, আর আমাদের দেশ থেকে অনেক পণ্য চীনে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। সুতরাং এবার তারেক রহমানের সরকারের এই সফরটাকে আপনি বলবেন যে ইটস এ ইকোনমিক ডিপ্লোম্যাসি। যেহেতু আমাদের ইকোনমিক্সটাকে গত 17 বছরে একদম ডিভাস্টেশন করে দেওয়া হয়েছে, এখন এই ইকোনমিক্সকে যদি আপনি ভাইব্রেন্ট করতে চান, অ্যাক্টিভস করতে চান, তাহলে আপনার আমি মনে করি যে লুক ইস্ট পলিসি যে সরকার গ্রহণ করছে, যে পূর্বমুখী নীতি, সেই জন্য মালয়েশিয়া এবং চীন ব্যাক টু ব্যাক একটি সফর। আমরা প্রথম যাচ্ছি মালয়েশিয়া, কারণ মালয়েশিয়া শ্রম বাজার সম্বন্ধে আপনার আইডিয়া আছে। 24 সাল থেকে এই শ্রম বাজার বন্ধ। আমাদের শ্রম শক্তির প্রায় 30% জনগণ, 37% জনগণ চীনে, আপনার মালয়েশিয়ায় আমরা কাজ করতে পারি। এই শ্রম বাজারটা বন্ধ ছিল, এইটা চালু রাখতে হবে। এবং আমাদের ছেলেরা অনেক লেখাপড়া করে চায়নায়, আপনার মালয়েশিয়ায়, চায়নায়ও লেখাপড়া করে, এবং আরও বাড়ছে। এবং চায়নায় সফরটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে দেখেন যে রোহিঙ্গা ইস্যু কিন্তু আমাদের দেশে একটা গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে, মানব ভাগাড়ে পরিণত হচ্ছে আমরা। এবং পাশে আসামের থেকেও আসছে, ওইটা প্রসঙ্গটা আমি আনছি না, শুধু রোহিঙ্গা প্রসঙ্গটা আনছি। এই রোহিঙ্গা সমস্যার সমাধানে আপনি পলিটিক্যালি বলেন, ডিপ্লোম্যাটিকই বলেন, আমার ব্যক্তিগত অনুমান এখানে যদি মিলিটারিলি আপনি শক্তি প্রয়োগ না করেন, কিন্তু আমাদের মিলিটারিলি শক্তি সম্বন্ধে আপনার আইডিয়া আছে। সুতরাং যদি চীনের এই সফরে আমরা চীনকে এখানে কাজে লাগাতে পারি, যেহেতু চীনের সাথে আরাকান আর্মি এবং মিয়ানমার দুটো শক্তিরই সম্পর্ক রয়েছে। মালয়েশিয়া আসিয়ানের একটা গুরুত্বপূর্ণ দেশ। বাংলাদেশ কিন্তু জিওগ্রাফিক্যালি আসিয়ানের দেশ না, কিন্তু মালয়েশিয়ার সাথে সম্পর্ক করে, চীনের সাথে সম্পর্ক করে আমরা কিন্তু এই সমস্যার সমাধান করতে পারি। এছাড়াও আপনারা জানেন যে চীনে একটা দাভোস সামিট হচ্ছে, একটা আপনার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের,
যেখানে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম তৈরি হয়েছে এবং এই ফোরামেও আমাদের প্রধানমন্ত্রী বক্তৃতা দিবেন। অতএব সেখান থেকে যদি বিনিয়োগকারীদের বাংলাদেশে আকর্ষণ করা যায়, সব মিলিয়ে আমাদের এই সফরটা বর্তমান পরিস্থিতিতে ইকোনমিক বাস্তবতায় খুবই জরুরি ছিল। সুতরাং স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা আমাদের প্রয়োজনের খাতিরে আমরা লুক ইস্ট পলিসিও যদি আপনি মেনটেন করেন, তারপরে চীনে যাওয়াটা আমাদের একটা স্মার্ট মুভ আমি মনে করি। এটা ইট ইজ এ স্মার্ট মুভ অ্যান্ড এটা ইকোনমিক ডিপ্লোম্যাসি একটা।